চন্দ্রনাথ পাহাড়, দ্য ল্যান্ড অফ হিমালয়। ঢাকা থেকে মাত্র 6 ঘন্টার দূরত্বে এই সুন্দর পাহাড় ঘেরা চন্দ্রনাথ মন্দির। এখানে না গেলে বোঝা মুশকিল। আপনি যদি পাহাড় প্রেমী নাও হয়ে থাকেন, সীতাকুণ্ড পাহাড়ে আপনাকে প্রেমে পড়তে বাধ্য করবে। কোনো রকমের ঝামেলা ছাড়াই বাস বা ট্রেনে যেতে পারেন সীতাকুণ্ড। বাংলাদেশি পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার এই অভিজ্ঞতা নিয়ে আমরা যাচ্ছি সীতাকুণ্ড। আমাদের সাথেই থাকুন। আজকে সবচেয়ে বেশি লেট হয়েছে হৃদয়ের কারণে, ঠিক আছে, আর ফয়সালের কারণে। এখন বাজে 4টা, 4:30 বেজে গেছে। সো হৃদয়ের কারণে সবচেয়ে বেশি দেরি হয়েছে। তো আমরা গ্যাস নেওয়ার জন্য দাঁড়ালাম যাত্রাবাড়িতে। তো এই যে মেন পয়েন্ট, সবাই যাচ্ছে, গ্যাস নিচ্ছে 2 গাড়ি। আমরা টোটাল 8 জন যাচ্ছি। চান্দিনা থেকে কিছু লোক উঠবে, আমরা উঠছি এখান থেকে 4 জন, আর 4 জন চান্দিনা থেকে উঠবে। অনেক লেট হয়ে যাচ্ছে, যাই আই থিঙ্ক 9টা থেকে 10টা বেজে যাবে। সো আমরা আবার নাস্তার জন্য থেমে গেলাম আপনার মিয়ামিতে। তো এখানে সবাই নাস্তা করবে, আর আমরা বেশি নাস্তা করতে পারবো না, জাস্ট কফিটা খাবো, বিকজ আমরা ভারী কিছু খাওয়া উচিত না, যেহেতু সীতাকুণ্ড যাচ্ছি। সো অ্যাডভেঞ্চারের জন্য যাচ্ছি এবং কি দর্শনের জন্য। গত পরশুদিন রোডে 14 টাকা মিয়ামির খাবারটা অস্থির। সীতাকুণ্ডের কাছাকাছি ফেনীতে। সো এখানে আপনার গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নিতে আসছে। দেন আমরা সীতাকুণ্ড যেতে হয়তো 1-1.5 ঘন্টা লাগতে পারে। তো আমাদের চলে আসছে সীতাকুণ্ড পাহাড়ের কাছে। সো এখান থেকে অনলি 19 কিলোমিটার আছে। আমরা অনেক জার্নি করার পর মেইন গেটে চলে আসলাম। সো অবশেষে আমরা চলে আসলাম সীতাকুণ্ড পাহাড়ে। সো পুরোটা এখনো উঠি নাই, আমরা উঠতে হবে বহু দূর, ওই যে উপরে একদম। সো আমরা আস্তে ধীরে উঠতেছি। এটাকে বলা হয় শিবের বাড়ি বলা হয়। এখানে আমরা যেখানে উঠতেছি এটাকে শিবের বাড়ি বলা হয়। সো যারা যারা দুপুরবেলা খাবার বা লাঞ্চের জন্য এখানে আসার পরে দরকার, তো তারা এখানে এসে লাঞ্চ করতে পারবেন। পার পার্সন হয়তো 80 টাকা করে নেয়। সো আপনারা চাইলে এখানটা এসে লাঞ্চের জন্য বলে যেতে হবে, আগে থেকে বলে যেতে হবে। দেন তারপরে আমরা উপর থেকে এসে দুপুর 2টা বাজে খাওয়া দাওয়ার এখানে সুন্দর ব্যবস্থা আছে। লক্ষণ, এনার্জি আছে? 100% আছে। আমরা আগে বলে রাখি 26 তারিখে এখানে অনুষ্ঠান, অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে। বাট আমরা 4 দিন আগে আসতেছি, বিকজ অফ এর আগের বারে যখন আমরা আসছিলাম তো অনেক লোক ছিল, তার জন্য এবারে 4 দিন আগে এসে দেন আমরা এটা কমপ্লিট করতেছি। সো যারা যারা সীতাকুণ্ড আসেনি, লাইফের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার মনে হবে বাংলাদেশের মধ্যে এটা। সো আসবেন সবাই আর দেখতে থাকুন। আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আমরা মাত্র 100% থেকে অনলি 20% উঠলাম, আরও 80% বাকি আছে উপরে ওঠার জন্য। সো এখানে যারা আসবেন অবশ্যই খুব এনার্জি নিয়ে আসতে হবে। এনার্জি ছাড়া আসলে আপনাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। সো আপনাদেরকে দেখাই কতটুকু উপরে উঠতেছি আমরা। এই দেখতে পাচ্ছেন এতটুকু উপরে উঠতে হবে। সো আমি পুরোটা শ্যুট নেব একটু পর। আমরা 3 জন 100% মাত্র 40% উঠলাম। ওঠার পরে মাথা ঘুরাইতেছে, জানি না উপরে উঠতে পারবো কিনা। সাথে থাকুন।
শরীরের এনার্জি একদম শেষ, সেখানে বসে বসে রেস্ট নিতেছি। তো যারা যারা আসবেন অবশ্যই এনার্জি ড্রিঙ্কস নিয়ে আসবেন, না হয় উপরে ওঠা ইম্পসিবল। আস্তে আস্তে করে উপরে উঠলাম, দেন উপরে উঠে কালী মন্দিরে আমরা দর্শন করলাম প্রথমবার। পড়ে গেছিলাম অ্যাকচুয়ালি, আমার শরীর অনেক খারাপ লাগতেছিল। যারা যারা আসবেন অবশ্যই তারা ভালো খাবার খাবার খেয়ে দেন, তারপর এনার্জি ড্রিঙ্কস নিয়ে দেন, তারপর উপরে উঠবেন। তাইলে আপনাদের শরীরও ভালো থাকবে। সো প্রচুর রোদ, আর যারা আসবেন সকালবেলা ওঠার চেষ্টা করবেন। তো আমরা চলে আসলাম সীতাকুণ্ড পাহাড়ে, অনেক সৌন্দর্য পরিবেশ। অনেক লোক আসছে, অনেক দিন পর অনেক লোক আসছে। এই যে লাল সাগর আমাদের বড় ভাই। কালী মন্দির থেকে সোজা আমরা চলে আসলাম চন্দ্রনাথ মন্দিরে। চন্দ্রনাথ মন্দিরে আমরা পূজা দিয়ে আস্তে আস্তে নিচে নামতে শুরু করি। একদিন আগে একটা কথা আসছিল যে সীতাকুণ্ড পাহাড় বা চন্দ্রনাথ পাহাড়ে আগুন লাগছে, কিন্তু ভুলবশত এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। অ্যাকচুয়ালি কোনো আগুনই লাগে নাই, কিন্তু সামনে 26 তারিখে একটা অনুষ্ঠান, তার জন্য এই দুঃসংবাদ শুনিয়ে মানুষকে হয়রানি করাচ্ছে। এত দূর আসার পর সবচেয়ে বেশি ক্লান্তি ফেলেছে, বাট মন্দিরে ঢোকার পর এত শান্তি লাগছে যেটা বলে বোঝানোর মতো না। আর বাবার দর্শন করে এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। যারা পাপ করছেন পাপ মোচন করার জন্য চলে আসেন। আমাদের মধ্যে সবচেয়ে পাপ করতে বেশি এখনো আসে নাই হৃদয় নন্দী। হৃদয় নন্দী, ও এর জন্য মন্দিরের মধ্যে আরো বেশি টাইম লাগাচ্ছে আর কি। সো কমলদা, আপনি কেমন লাগতেছে এই জায়গায় এসে? আমার অলওয়েজ এখানে ভালো লাগে, এখানে আসার কথা বললেই চলে আসতে মন চলো চায়। এখন শুধু সুযোগের অপেক্ষা ছিলাম, এখন সুযোগ পাইছি, চলে আসছি। আর এখানে আসার পর মনে হচ্ছে আসলেই যা পাপ করছি তা অন্তত 1% পারবে না। উপরে ওটা শান্তিটা কি, উপরেটা যে শান্তিটা, উপরে যে মনটা শান্ত হয়ে যায় বা মন মানসিকতা সবকিছু চেঞ্জ হয়ে যায়, সেটা উপরে না ওঠা পর্যন্ত কে বলতে পারবে না। আর অ্যাকচুয়ালি আমি যখন উঠতেছিলাম, বাট তখন আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। সো অনেকক্ষণ রেস্ট নেওয়ার, প্রায় ঘন্টাখানেক রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে দেন তার উপর উঠলাম। সো এটা আমার লাইফে, আমি আসছি আরও অনেকবারই আসছি এখানে, বাট এই প্রথমবার এরকম হয়েছে আমার সাথে। এরপরে যা হবে অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ড কিন্তু যাই নাই কোনোদিন। এই জন্য তো যাওয়া হবে। নিয়ে না গেলে তাহলে মনে হয় যে আর যদি মা সীতা আমাদেরকে অগ্নিকুণ্ড নিয়ে যায় তাহলে অবশ্যই যাওয়া হবে নাকি? অবশ্যই সেখান থেকে কি বলো, যাওয়া তো হবেই। সো এই বছরের মতো এই সীতাকুণ্ডতে আসা শেষ হলো। দেন নেক্সট ইয়ারে আবার যদি ভোলানাথ বাচ্চা রাখে আবার দেখা হবে। তো আমরা এখন যাচ্ছি অগ্নিকুণ্ডতে।